এখন আমি শহীদ রফিক সেতুতে উঠবো মানিকগঞ্জ। আর এইখানে আমি একটা জিনিস ভুল হয়ে গেছে, আমার ভিডিওটা হয়তো বা আগের ভিডিওতে হয়ে গেছে। এখানে যে ফুয়েল কনজিউম দেখাচ্ছে আপনার ফুয়েল পার লিটার, এখানে কিন্তু 41.9 ছিল। এখানে একটু জ্যামের মধ্যে ছিলাম, একটু ড্রপ হয়ে গেছে। তাহলে হাইওয়েতে আপনি এটা 42 পেয়ে যাবেন আশা করছি আমি, মনে হয়। এই ভিডিওটা সত্যি একটু ভুল হয়ে গেছে, যদি আপনাদের আগে দেখাতে পারতাম। আচ্ছা, আবার আমি ট্রাই করবো সামনের থেকে। আর এই সেতুটা বরাবর আমার কাছে সুন্দর লাগে আর কি। মানিকগঞ্জের ঢুকলাম আর কি, সেই এন্ট্রি ব্রিজ শহীদ রফিক সেতু। আমাদের ভাষা শহীদদের প্রতি সম্মান। আর এই সামনে একটা চায়ের দোকান আছে, আমি এখানে রেগুলারলি একটু চা খাই, মালাই দিয়ে চা খাই। মালাই 30 টাকা বা 35 টাকা এরকম দাম রাখে আর কি। আমি আজকেও চা খাবো সামনে। এই গাড়িটা আগে গেল, একটু চলে আসছি। এখানে একটু চা খাবো। একটু ফাঁকা রাস্তায় যেতে হবে, কারণ এখানেও প্রচুর এই রাস্তাটা এখন বর্তমানে খুব খারাপ অবস্থায় আছে। মানে এত পরিমাণ যানবাহন, যেটা কল্পনাই করা যায় না। ট্রাকটা অ্যাটলিস্ট আগে যেতে হবে, পিছন থেকে ভ ভ করতেছে। সামনে যে দেখি কি অবস্থা দাঁড়ায়। ওরে যে অবস্থা, এ তো লড়ার কোনো ওয়েই নাই। একটু ফ্রি পেলাম এই বাসটার জন্য, এখন টান দেই, দেখি কি অবস্থা দাঁড়ায়। আর এই বাইকটার সবচেয়ে ভালো লাগে আর কি, এই বাটনগুলো একটু মোটামুটি প্রিমিয়াম লেভেলের, আগের থেকে অনেক ভালো মানের চাপাগুলো ইউজ করা হয়েছে। এখানে কিন্তু দুইটা ট্রিপে আপনি বাইকটা রাইড করতে পারবেন, একটা হলো রোড আর একটা হলো ট্র্যাক। এখানে বেশ কিছু অপশন আছে, নেভিগেশন আছে, তারপর এসওএস আছে। যেমন সবচেয়ে বেশি এটা ভালো লাগছে হলো এসওএস, যেখানে জাস্ট এটা কাভার, এর নিচে একটা আরেকটা লাল বাটন আছে এসওএসের, এটা একটা আছে। আর নেভিগেশন, মিউজিক, টার্ন বাই টার্ন নোটিফিকেশন, এগুলো সবই আপনার থাকবে আর কি ফিচারে। মনে হচ্ছে না যে বেশি করতে পারবো, যে অবস্থা রাস্তার। এ হলো অবস্থা রাস্তার। এই রাস্তাটা অনেক বিজি, অনেক। আগে যেমন মোটামুটি একটা থাকতো, নিয়ম শৃঙ্খলার মতো থাকতো, এখন ওইটা তাই, অনেক বিজি থাকে সব সময়। একটু ফাঁকা পেলাম আর কি অনেক সময় পরে। তারপরে 100 পুশ করা যাবে না, 100 পুশ করতে করতে আর একটা গাড়ি এসে পড়ে পিছনে, কিন্তু এটা একটু ঝামেলা আছে।